খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের পরন্ত দুপুরে কাছে দূরে পৃথিবীর যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় ইসলামী জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সাথে প্রতিযোগী বন্ধু হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় 4টি প্রতিষ্ঠানের প্রতিযোগী বন্ধুরা। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমার ডানে প্রতিযোগী বন্ধু হিসেবে উপস্থিত রয়েছে জুবায়ের আহমেদ নাদিম, মুহসিনুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা ঢাকা। তার পাশে রয়েছে ওয়াসফি রহমান দাইব, আন নাবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। পরবর্তীতে রয়েছে আব্দুল্লাহ আল ইফরাদ, তামিরুল উম্মাহ মডেল মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু আফিয়া আমেনা, ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল। তোমাদের সবাইকে আলোকিত শিশুর এই মঞ্চে স্বাগত জানাচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। অতিথি হিসেবে আজকে আমাদের এই পর্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মুনিরুল ইসলাম, মুহাদ্দিস, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট, কামিল মাদ্রাসা, তেজগাঁও, ঢাকা। বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন হাফেজ মাওলানা আতাউর রহমান, খতিব, বাইতুল আমান জামে মসজিদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আমাদের সাথে বিচারক প্যানেলে আরও রয়েছেন হাফেজ ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক, সাংগঠনিক সম্পাদক, ইনকিলাব সাংস্কৃতিক সংসদ। আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআনের সুললিত বাণী শুনে নিতে চাই। মঞ্চে অতিথিকারী হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারি রাজিন সালেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. صدق الله العظيم. হতে চায় আলোকিত শিশু। মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড: মাসনুন দোয়া, মাসআলা, কুরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। আমাদের প্রতি পর্ব থেকে 2 জন করে বিজয়ী বন্ধু চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর এভাবেই ধারাবাহিকভাবে আমাদের ফাইনাল রাউন্ডের 4 জন বিজয়ী বন্ধু থেকে আমরা খুঁজে নিব বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর চ্যাম্পিয়ন বন্ধুকে। শুরু করছি আমাদের আজকের এই পর্বের প্রথম রাউন্ড, মাসনুন দোয়া। আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু নাদিমের কাছে চলে যাচ্ছি। নাদিমের জন্য মাসনুন দোয়া রাউন্ড থেকে প্রথম প্রশ্ন: মা বাবার জন্য কি দোয়া পড়তে হয়? মা বাবার জন্য কোন দোয়াটি পড়তে হয়? নূরের জ্যোতি
দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য আরো রাউন্ডের প্রশ্ন রয়েছে, সেই রাউন্ডগুলোর জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী বন্ধু ওয়াসফির রহমান দাইবের কাছে। ওয়াসফি, তোমার জন্য এই রাউন্ড থেকে প্রশ্ন, ঈমান ঠিক রাখার দোয়া কোনটি? রহম ছাড়া চাই তোমার জন্য নির্ধারিত সময় শেষ। আশা করি পরবর্তী রাউন্ডগুলো তুমি ভালোভাবে উত্তর দিতে পারবে। পরবর্তী বন্ধু আব্দুল্লাহ আল ইফরাদের কাছে চলে যাচ্ছি। মাস্তুন দোয়া রাউন্ডের প্রশ্ন করছি, কবরের আযাব থেকে মুক্তি লাভের দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মাশাআল্লাহ ইফরাত, অত্যন্ত চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। তোমার উত্তরটি আমাদের বিচারক প্যানেল মূল্যায়ন করবেন। আমরা চলে যাচ্ছি এই রাউন্ডের আমাদের শেষ প্রতিযোগী বন্ধু আফিয়া আমেনার কাছে। আফিয়ার জন্য মাস্তুন দোয়া থেকে প্রশ্ন হচ্ছে, খাবারের পর কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলমানের দলভুক্ত করেছে। মাশাআল্লাহ আফিয়া, খুব চমৎকারভাবে উত্তরটি বলেছো। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। আর এরই মধ্য দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাস্তুন দোয়া পর্ব। চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড, মাসআলা পর্বে। হতে চায় আলোকিত শিশু। মাসআলা পর্বে আমাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জুবায়ের আহমেদ নাদিমের কাছে। নাদিম, আশা করি এই রাউন্ডে তুমি সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারবে। তোমার জন্য মাসআলা পর্বের প্রথম প্রশ্ন, মাংস হালাল হওয়ার জন্য শর্ত কি? বিসমিল্লাহ বলে জবাই করতে হবে এবং শিরা কেটে দিতে হবে। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল, ভয়ে ভয়ে বললেও চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য পরের প্রশ্ন, নিয়ত ছাড়া অজু হবে কি? না, নিয়ত থাকা শর্ত। নিয়ত থাকা শর্ত। মাশাআল্লাহ, এটিও চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু ওয়াসফির কাছে। ওয়াসফির জন্য মাসআলা রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, হজ ও ওমরাহ ফরজ হওয়ার শর্ত কি? সামর্থ্যবান হওয়া এবং শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা। মাশাআল্লাহ, বেশ জোরালোভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য শুভকামনা। পরের প্রশ্ন তোমার জন্য, সুদ গ্রহণ ও প্রদান করা কেমন গুনাহ? এটি বড় গুনাহ। আল্লাহ ও তার রাসূলের প্রতি যুদ্ধ ঘোষণা করা। মাশাআল্লাহ, চমৎকারভাবে এই উত্তরটিও তুমি সঠিক দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি মাসআলা পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল ইফরাদের কাছে। আব্দুল্লাহ, তোমার জন্য মাসআলা রাউন্ড থেকে প্রশ্ন, অনর্থক গান শোনা কি হারাম? হ্যাঁ, তা যদি অশ্লীলতার দিকে ধাবিত করে। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আমাদের উত্তরটি দিয়েছো, তোমার উত্তরটি সঠিক। পরের প্রশ্ন তোমার জন্য, সাধারণ ইসলামিক মাসালা অনুযায়ী সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিরক। মাশাআল্লাহ, এক শব্দে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমরা মাসআলা পর্বের আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধুর কাছে। আমাদের প্রতিযোগী বন্ধু আফিয়ার জন্য প্রথম প্রশ্ন মাসআলা রাউন্ড থেকে, সত্য মিথ্যা মিলিয়ে ব্যবসা করা কি বৈধ? সত্য মিথ্যে মিলিয়ে ব্যবসা করা কি বৈধ? এটি কি হালাল নাকি হারাম? এটি হারাম। এটি হারাম। মাশাআল্লাহ, এবার তুমি সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, ঘুষ নেওয়া ও দেওয়া সম্পর্কে ইসলামের মতামত কি? এটি কঠোরভাবে নিষিদ্ধ। এটি কঠোরভাবে নিষিদ্ধ। মাশাআল্লাহ, মোটামুটি সঠিক উত্তর তুমি দিয়েছো। তোমার উত্তরটি আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা রাউন্ড। আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ড, কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট পর্বে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেপজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। আমাদের এবারের রাউন্ড কোরআন ও হাদিস। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু নাদিমের কাছে। নাদিমের জন্য কোরআন এবং হাদিস রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, অন্যের সম্পদ জবরদখল করার শাস্তি কি? জাহান্নামী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কিয়ামতের দিন সবচেয়ে লম্বা ছায়া কোথায় পাওয়া যাবে? আল্লাহর আরশের নিচে যারা 7 শ্রেণীর মধ্যে থাকবে। মাশাআল্লাহ, চমৎকার ভাবে উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, পুণ্যের পথ দেখায় কোনটি? সত্যবাদিতা। ভয়ের কিছু নেই, এই রাউন্ডে চমৎকার ভাবে তুমি উত্তর দিয়েছো। পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু ওয়াসফির কাছে। ওয়াসফি, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য এই রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, পুলসিরাত কি? জান্নাতের পথে একটি সরু সেতু, যেটিকে সবাই পার করতে হবে। মাশাআল্লাহ, বেশ জোরের সাথে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে? 40 দিন। একদিন 1 বছরের সমান, একদিন 1 মাসের সমান এবং একদিন 1 সপ্তাহের সমান। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে একেবারে বিস্তারিত উত্তর দিয়েছো। তোমার জন্য এই রাউন্ড থেকে শেষ প্রশ্ন, নির্লজ্জ বা পাপাচারের দিকে নিয়ে যায় কোন দোষটি? মিথ্যাবাদিতা। মিথ্যাবাদিতা। মাশাআল্লাহ, এই উত্তরটি অত্যন্ত চমৎকার ভাবে সঠিকভাবে দিয়েছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কিয়ামতের পর প্রথম প্রশ্ন কি নিয়ে হবে? নামাজ। নামাজ নিয়ে হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, হাদিস অনুযায়ী তাসবিহ কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য এই রাউন্ড থেকে, আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন? দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের শেষ প্রতিযোগী বন্ধু আফিয়া আমেনার কাছে। আফিয়ার জন্য প্রথম প্রশ্ন, কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? সূরা তওবা। সূরা আত-তাওবা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি হবে 40 বছর বয়সে। ভয়ের কিছু নেই, তোমার জন্য আরো প্রশ্ন রয়েছে। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, কুরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? সূরা মাইদা আয়াত 3। মাশাআল্লাহ, এই উত্তরটি তুমি সঠিকভাবে দিয়েছো। তোমাকে মোবারকবাদ। আর এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের কোরআন ও হাদিস পর্ব। আমাদের পরবর্তী পর্ব আকর্ষণীয় র্যাপিড রাউন্ড ঝটপট। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি ঝটপট পর্ব। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু নাদিমের কাছে। নাদিম, তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কোন ফেরেশতা বৃষ্টি আনেন? মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর। আখলাক শব্দের অর্থ কি? আখলাক শব্দের অর্থ কি? চরিত্র। পরের প্রশ্ন, কত বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছে? 23 বছরে। 23 বছরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মক্কা ও মদিনার মধ্যে দূরত্ব কত? প্রায় 400 কিলোমিটার। প্রায় 400 কিলোমিটার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু ওয়াসফির কাছে। ওয়াসফি, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ, বেশ কনফিডেন্টলি বলেছো। তোমার জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, কিয়ামতের দিন কে সাক্ষ্যদাতা ও সুপারিশকারী হতে পারবে না? অভিশাপকারীরা। অভিশাপকারীরা। একটু সময় নিয়েছো, তবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, জিলহজ মাসের কোন দিনে হজের আরাফাত দিন? 9 তারিখে। 9 তারিখে। মাশাআল্লাহ, বেশ জোরের সাথে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ কোন খুতবা? বিদায় হজের খুতবা। বিদায় হজের খুতবা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, ইসলামের প্রথম শহীদ কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, প্রত্যেকটি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিয়েছো আমাদের ঝটপট পর্বে। আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু আব্দুল্লাহর কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা আল কাউসার। সূরা আল কাউসার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, মদিনা থেকে জেরুজালেম কোন দিকে?
উত্তর দিকে। সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি? খোদার রহম ছাড়া পরের প্রশ্ন, ইসলাম মানে কি? সময় শেষ। ইসলাম মানে আত্মসমর্পণ করা। চলে যাচ্ছি আমাদের ঝটপট পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আফিয়ার কাছে। আফিয়া, তুমি তৈরি? জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, ইসলামের প্রধান ইবাদত কতটি? 5টি। পাঁচটি। কালেমা, হজ, যাকাত, রোজা, নামাজ। মাশাআল্লাহ, 5টির পাশাপাশি বিস্তারিতভাবে বলেছো, সঠিকভাবে বলেছো। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র কে অঙ্কন করেন? আল ইদ্রিস। আল ইদ্রিস। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলার একজন সুলতান যিনি তার মুদ্রায় খলিফাতুল্লাহ উপাধি ধারণ করেছিলেন, তার নামটি কি? জালালউদ্দিন মোহাম্মদ শাহ। মাশাআল্লাহ, একটু কঠিন ছিল, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। সর্বশেষ প্রশ্ন তোমার জন্য, পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই রাউন্ডের চমৎকার পারফরমেন্সের জন্য। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের ঝটপট পর্ব আর আমাদের প্রশ্নোত্তর পর্বের সকল আয়োজন। হতে চায় আলোকিত শিশু। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই আমাদের সম্মানিত বিচারক প্যানেলের কাছে, শুনবো তাদের মন্তব্য। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আতাউর রহমান আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আমি খুবই অভিভূত যে আজকের এই ছোট ছোট শিশুরা এত সুন্দর চমৎকারভাবে উত্তর প্রদান করেছে। আমি মনে করি চ্যানেল 24-এর পর্দায় যারা এই অনুষ্ঠানটি দেখবেন, যত শিশুরা দেখবেন, সবাই অনুপ্রাণিত হবেন এবং অনুপ্রাণিত হয়ে তাদের মতো করে এক সময় সব শিশুরা মিলে বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। ইসলামের অমীয় বাণী, আমাদের কোরআন সুন্নাহর এই কথা সারা বিশ্বে তারা ছড়িয়ে দিবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সবার জন্য শুভকামনা, অফুরান ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিচারক প্যানেলের সম্মানিত সদস্য হাফেজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, ইনকিলাব সাংস্কৃতিক সংসদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ছোট্ট শিশুরা যত সুন্দর করে বলছে, আসলে আমি অভিভূত হয়ে গিয়েছি। এটা মহৎ আয়োজন করেছেন চ্যানেল 24, সেজন্য চ্যানেল 24কে ধন্যবাদ। ইসলামের অমীয় বাণী এভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে যাক, এই কামনাই এখন রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমরা জেনে নিতে চাই কোন দুইজন বন্ধু বিজয়ী হয়ে আমাদের সাথে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি মোহাম্মদ মুনিরুল ইসলাম আপনাকে মূল্যবান মতামত এবং ফলাফল ঘোষণা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কোটি শুকরিয়া যে মাহে রমজানে চ্যানেল 24-এ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আসলে এখানে যেসব শিশুরা পারফরমেন্স করছে, প্রত্যেকেই অনেক দক্ষতার সাথে, মেধার সাথে উত্তর দিচ্ছে। এজন্য আমরা চাই যে প্রতিটি ঘরে এমন আলোকিত শিশু তৈরি হোক, তাদের জন্য শুভকামনা। আর প্রতি বছরই এমন সুন্দর আয়োজন মাহে রমজানে চলুক এবং আমরা শ্রোতারা এটা শুনে আমরা খুশি হব ইনশাআল্লাহ। ফলাফলের পর্ব, আমাদের এখানে দুইজন প্রতিযোগী আজকে দ্বিতীয় পর্বে যাবে আর দুইজন আমাদের এখান থেকে বিদায় নেবেন। যারা বিদায় নেবেন তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ পরবর্তী বছর আবার তারা ফিরে আসুক, এটা আমরা কামনা করি। আর যে দুইজন পরবর্তী রাউন্ডে যাবেন, এর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফিয়া আমেনা। আফিয়া আমেনা সে দ্বিতীয় স্থান অধিকার করেছে, আর প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল ইফরাত। তোমাদেরকে শুভকামনা, আল্লাহ তোমাদেরকে অনেক বড় করুক, স্বপ্নের থেকে অনেক বড় হও তোমরা। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে। তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে যারা এই পর্বে আমাদের সাথে যেতে পারছো না পরবর্তী রাউন্ডে, তোমাদের জন্য অভিনন্দন থাকলো। আলোকিত শিশুর এই মঞ্চে তোমরা দারুণ পারফরমেন্স দেখিয়েছো। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ করছি আমাদের বিজিত বন্ধুদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। গড়তে জীবন, খোদার রহম ছাড়া চাই না কিছু। হতে চায় আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক বৃন্দ। শিশু, হতে চায় আলোকিত। শুধু দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে
চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।